তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু হালকা বজ্রপাতের সাথে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর। জেলাভিত্তিকভাবে যদি বলি তাহলে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি এবং হাওড়া, তার সাথে কিন্তু নদিয়া ও এপাশে কিন্তু যদি দেখি পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের দিকে কিছু জায়গায় থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা। এবং সতর্কতা কিন্তু আজ থেকে জারি থাকবে মৎস্যজীবীদের জন্য, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আপডেটে বলা হয়েছে। মোটামুটি কিন্তু আগামী 5 দিন অবধি সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের আপডেটে, যেটা কিন্তু বলেছে আলিপুর। তো এপাশে যেটা আমরা পাচ্ছি বর্তমানে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এইসব জায়গাগুলিতেও বৃষ্টি থাকছে। চট্টগ্রাম, মহেশখালীর দিকে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাত থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। বজ্রঝড় বৃষ্টি মোডে দেখলে কিন্তু দেখা যাবে সরাসরি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। দেখা যাচ্ছে মহেশখালীর উপর কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড়, বরিশালের দিকে বজ্রঝড় এবং কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, তার সাথে হুগলির ওপর বজ্রঝড় থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু এপাশে নামখানা, হলদিয়ার ওপর বজ্রঝড় থাকতে পারে, যেটা কিন্তু আজ দুপুরবেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ 15 তারিখ যদি আগামীকাল দেখি দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে আমরা যদি বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে কিন্তু 15 তারিখ থেকে আগামীকাল। তবে আজ কিন্তু যেই বৃষ্টি হবে তাতে যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু আজ থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা নেই, যেটা বর্তমানে পাচ্ছি আমরা। একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকছে এপাশে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। একদমই হালকা বৃষ্টি থাকছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, এবং এপাশে কলকাতার কিছু জায়গাতে থাকছে 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টি। উত্তর চব্বিশ পরগনার দিকেও একই পরিস্থিতি, এবং তার সাথে কিন্তু হাওড়া, হুগলি, কলকাতা হাওড়া, হুগলি ওই পাশে কিন্তু যদি দেখি মেদিনীপুর এইসব সাইডগুলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। এবং আগামীকাল থেকে যদি আমরা দেখি পরের দুদিন, আগামীকাল থেকে পরের দুদিন অর্থাৎ 15, 16 ও 17 তারিখ যদি আমরা দেখি 15, 16 তারিখ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় 13 থেকে 14 মিলিমিটার বৃষ্টি থাকছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু হুগলি এবং নদিয়ার দিকে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু যদি দেখি হাওড়ার দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি। এবং মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু বৃষ্টি থাকছে প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি। দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি থাকছে প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি, কোনো কোনো জায়গায় 30 মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকবে। বাংলাদেশের ওপরও কিন্তু একই পরিস্থিতি থাকছে, আগামী দুদিনে কিন্তু ভারী বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায়, বিশেষ করে কিন্তু চট্টগ্রাম, মহেশখালীর দিকে এবং এপাশে কিন্তু কলাপাড়ার দিকে কিন্তু সেনবাগের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকবে বৃষ্টির সম্ভাবনা একটু ভারী পরিমাণে। এবং এপাশে ত্রিপুরার দিকেও বৃষ্টি থাকবে, এবং আমাদের আসাম ও সিলেটের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 50 মিলিমিটারের ওপর আগামী দুদিনে। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু তার সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে কিন্তু আগামী দুদিনে বৃষ্টি থাকছে মোটামুটি প্রায় 80 মিলিমিটারের কাছাকাছি। আগামী দুদিনে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। এবং ক্রমশ যদি আমরা 17 তারিখ থেকে বৃষ্টি দেখি পরের দুদিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে 17, 18 তারিখ মিলিয়ে কিন্তু 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গ। এবং তার সাথে যদি আমরা দেখি এপাশে আমাদের বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম, মহেশখালীর দিকেই বেশি পরিমাণে বৃষ্টি থাকছে, ঢাকা এবং বরিশাল, তার সাথে কিন্তু খুলনা, কুমিল্লা, এইসব কুমিল্লার দিকে একটু মোটামুটি বৃষ্টি থাকছে 40 মিলিমিটারের কাছাকাছি। এবং খুলনা, বরিশাল, ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু মেহেরপুর, রাজশাহী, কলাই এবং রংপুর এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে মোটামুটি। রংপুর সাইডে প্রায় 48 মিলিমিটার থেকে 50 মিলিমিটারের কাছাকাছি। রাজশাহী, মেহেরপুরের দিকে কিন্তু বৃষ্টি থাকছে 30 মিলিমিটারের ওপর। এবং আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে কিন্তু 17, 18 তারিখ মিলিয়ে প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু 20 থেকে 25 মিলিমিটারের কাছাকাছি, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুরে কিন্তু থাকবে বেশি পরিমাণে বৃষ্টি। এবং যদি আমরা দেখি 18 তারিখ থেকে পরের 8 দিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু এপাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তার সাথে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলি মিলিয়ে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় কিন্তু 150 মিলিমিটার থেকে 120 থেকে 30 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকছে প্রতিটা জেলার মধ্যেই, যার জেরে কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। এবং চট্টগ্রামের ওপর, বাংলাদেশের মহেশখালীর ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে। ঢাকা, বরিশাল, কুমিল্লা প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকবে। এবং যদি আমরা একটু পিছিয়ে আসি, যদি দেখি 14 তারিখ থেকে পরের 8 দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে খুব একটা বেশি বৃষ্টি কিন্তু নেই। তবে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু যদি আমরা দেখি এবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, কারণ 16 তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং 15 তারিখ থেকে তো কিছু কিছু জায়গায় বাড়বেই।
এবং ভারী বৃষ্টি কিন্তু 16 ও 17 তারিখ রয়েছে, যার জেরে কিন্তু আমরা এই আপডেট পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি বায়ুর ঝাপটা মোডে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা কিন্তু এবার থাকছে উপকূলবর্তী অঞ্চলে, যেটা কিন্তু আমাদের মৎস্যজীবীদের জন্য থাকছে। প্রায় কিন্তু আগামী 5 দিন সতর্কতা থাকবে। আমাদের বঙ্গোপসাগরের জল কিন্তু উত্তাল থাকবে, যার জন্য কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে। এবং দেখা যাচ্ছে 16 তারিখ কিন্তু একদম বায়ুর গাস্টিং কিন্তু থাকছে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলিতে, এবং তাই সাথে আশেপাশের জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকছে, যেটা কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, তার সাথে মধ্য বঙ্গোপসাগর, প্রতিটা সাগরেই কিন্তু দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকছে, যার জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে। এবং ক্রমশ দেখা যাচ্ছে 18 তারিখের দিকে কিন্তু গাস্টিং থাকছে, মোটামুটি সতর্কতা থাকছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আস্তে আস্তে 19 তারিখের দিকে দেখা যাচ্ছে বিভিন্ন সময় কিন্তু সতর্কতা থাকছে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে বায়ুর গাস্টিংটা কমছে। এবং 22 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে বায়ুর একদম উপকূলের কাছে কিন্তু থাকছে নিম্নচাপটি, এবং দেখা যাচ্ছে এর ফলে কিন্তু 23 তারিখের দিকে বাংলাদেশের ওপর বায়ুর গাস্টিং কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে প্রায় থাকছে 50 থেকে 60 কিলোমিটার বেগে, যেটা কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপের জেরে থাকছে। এবং ক্রমশ কিন্তু 24 তারিখের দিকে দেখা যাচ্ছে আমাদের আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি গাস্টিং থাকছে প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এই নিম্নচাপের জেরেই কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আর কোনো বড় পরিবর্তন নেই, যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।